সবচাইতে মানুষের কষ্টটা হয় মরণের কষ্ট। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কি কষ্ট হয়? ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত সূরার নাম ওয়াকিয়া। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলছেন তোমাদের মৃত্যুটা যখন গলার কাছে চলে আসবে, হাত যখন সেলাইন নেবে না, মুখে ওষুধ দিচ্ছে কাজ হচ্ছে না, কপাল যখন ঘেমে যাচ্ছে, যখন আর মুখে ভাষা নাই, চোখে জাল পড়ে গেছে, ইমানদার ব্যক্তির একটা আলামত বলে যাচ্ছি শোনেন। যদি কোনো মানুষের মৃত্যুর সময় কপালটা ঘেমে যায়, বুঝতে হবে মৃত্যুটা হয়েছে তার ঈমানি অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন? থাক থাক, বলে বেকার কষ্ট দিয়ে লাভ নাই, আমি বলি। মরণের সময় কপালটা ঘেমে যাবে, আর কি হবে? নিজের থেকে সে কলেমা পড়ার চেষ্টা করবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, আমার সোনামণি মা বোনেরা যারা বসে আছেন কোরআন শুনছেন, আমি যদি কলেমার রাস্তার উপর না চলি, নামাজের রাস্তার উপরে না থাকি, মরণের সময় আমার মুখে কলেমা আসবে? আমার মুখে তো হিন্দি গান আসবে, আমার মুখে তো সিরিয়ালের নাম আসবে, আমার মুখে তো নায়ক নায়িকার নাম আসবে। আর আমি যদি দিনে কলেমা পড়ি, নামাজ যদি ট্রেনিং করি, আমার বাড়িতে যদি দিন থাকে, আর মরণের সময় আমার জবান থেকে কলেমা জারি হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহ কি বলছে? ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। চক্ষু যখন বন্ধ হবে, হাত যখন থামবে না, কপাল যখন ঘেমে যাবে, মুখে ভাষা থাকবে না, মিষ্টি পাশে দেবে মুখে, ও মিষ্টি ভিতরে যাবে না, ডাক্তার বলবে সেলাইন খুলে ফেলো, আর বেশিক্ষণ বাঁচবে না। কণ্ঠ যখন বন্ধ হবে, সবাই তখন তাকিয়ে থাকবে, আমার শ্বশুর মনে হয় বাঁচবে না। আল্লাহ বলছে, আমি আল্লাহ সারা জীবন তাকিয়েছিলাম, তুমি আল্লাহর দেখতে পেলে না। তোমার জন বয়সে ছিল কাজ, নামাজের সময় হতো না, আর মরণের সময় অজুহাত দিয়ে ক্ষমার রাস্তা পাওয়া যাবে না। তাই হাতে আছে সময় বন্ধু, নামাজ কাজা করো না। আজরাইল একবার এসে গেলে তোমাকে না নিয়ে ঘরে যাবে না। যাবে যাবে যাবে। এসে দেখছে রাত্রেবেলা কানে ব্লুটুথ দিয়ে হিন্দি গান কি মজা করে শুনছে। আজরাইল বলছে ঠিক আছে শুনে নে, কালকে আসবো। তাই তো নাকি? হ্যাঁ, ওরকম সিস্টেম আছে। এসে দেখছে স্বামী স্ত্রী দুজনে উলঙ্গ হয়ে নাপাক অবস্থায় বেলা 9টা পর্যন্ত শুয়ে আছে। আজরাইল এসে বলছে তওবা তওবা তওবা, এই তোরা একটু ঠিক হয় না, আমি বিকেল 4টার সময় আসছি। আসবে তো? আসবে? আসবে না। আসবে আর বলবে চল, কোনো সুযোগ নাই। ডেকে আনি একটু দেরি কর, গোসল করি, নামাজ পড়ি, সুযোগ দেবে না। ধরবে আর কথা বলার সময় নাই, কথা বলার সুযোগ দেবে না, বাপ বলতে দেবে না। তার নাম হচ্ছে মালাকুল মাউত। বাপ বলতে বাবা চুপ কর, এখন বাপ চলবে না, এখন চল উপরে চল। তার নাম কি? মৃত্যু। তৈরি আছেন তো? তৈরি আছেন মরণের জন্যে? ইনশাল্লাহ বলেন। হ্যাঁ তৈরি আছে। কি তৈরি আছে সে বোঝা যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রিপারেশন নেওয়ার তৌফিক দেন। বলুন আমিন। মৃত্যুর জন্য তৈরি থাকবেন কি? 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ, কাপড়টা পাক রাখবেন, পেশাব করবেন, পানি নেবেন, নাপাক হয়ে গেলে গোসল করে নেবেন, মিথ্যা বলবেন না, কোনো দিন জেনে শুনে কোনো মানুষের গীবত করবেন না। এই কাজটা সবচাইতে বাড়ির মেয়েরা বেশি করে। কি কাজ? 4টে মেয়ে যদি এক জায়গা হয়, তখন বাড়ির বউরা কি বলবে?
আমার দুর্ভাগা কপাল, আমার সব ভালো, কিন্তু শাশুড়িটা পুরো ফেরাউনের মা। কি বুঝলেন? আরেকটা বউ বলছে তোর দুঃখ তুই রাখ, আমার শাশুড়ি সে তো আবু জাহেলের খালা, সে এক ডেঞ্জারাস মাল, শাশুড়ির নামে চালাচ্ছে। কি বুঝলেন? গীবত। আর কোরআন কি বলছে, নবী কি বলছে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত পরনিন্দা হলো জেনার চাইতে বড় অপরাধ। জেনা করলে মাফ করবেন কে? জোরে বলেন। আল্লাহ। কে মাফ করবে ভাই? কিন্তু গীবত করলে, যার পিছনে আপনি তার দোষটা বর্ণনা করেছেন, যতক্ষণ ওর হাত ধরে ক্ষমা না চাইবেন আমার আল্লাহ ক্ষমা করবে না। এই পাপটা যেন মাথায় থাকে। অধিকাংশ মুসলমান এই পাপের কারণে শাস্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জবান মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, মানুষের জবান আবার জান্নাত পর্যন্ত নিয়ে যায়। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হলো, চায়ের দোকানে বসে গীবত গিল্লা শুরু হলো, মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? দোষ বর্ণনা করা লোক সমাজে আছে না? একটা যদি কিছু পেয়েছে কেউ, এই হাকিম, ওর মতো ছ্যাঁচড়া আছে পৃথিবীতে, এর ওই ক্ষতি করেছে, ওর ওই ক্ষতি, এই বলতে 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 পুরো 2 ঘন্টা শেষ। এবার এই হাকিম আসছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? চা খাও, চা খাও। লাল চা খাবে না দুধ চা খাবে? তার 2 ঘন্টা বাঁশ দিয়ে চা খাওয়াচ্ছে। কিরম বড় শয়তান, চিন্তা কর। এরকম লোক আছে না? নাই। সামনে ভালোবেসে পিছনে বাঁশ দেয়, আছে না? এই পাকা জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ধ্বংস তাদের জন্যে, জাহান্নাম তাদের জন্যে যারা সামনে পিছনে নিন্দা করে। 2টো লোক এক জায়গায় হলে লোকের নামে গীবত করতে শুরু করে। 2টো মেয়ে এক জায়গায় হলে স্বামীর নামে গীবত, শাশুড়ির নামে গীবত শুরু করে, মিথ্যা মিথ্যা করে সমাজে বলে। আবার শাশুড়িরা সুযোগ পেলে গ্রামে নিজের বৌমার নামে নিন্দা করে। আছে না? আছে না? নাই? আমার বৌমা কপাল খারাপ, ছেলেটা খুব ভালো ছিল, আগে ছেলেটা কি সুন্দর আমার কথা শুনে চলতো, কিন্তু বিয়ের পরে মালটা পাল্টি মেরেছে, এখন পুরো বউয়ের কথা শোনে। আমার ছেলেটার মনে হয় আমার বউ জাদু করেছে। কি করেছে? জেরে বলো। পাড়ার মেয়েদের কাছে বলছে খবরদার, আমার বউয়ের মতো ডাইনি কেউ নাই। আর সামনে মেয়েটাকে বলছে তুই আমার ছেলেটা ধ্বংস করে দিয়েছিস। কোরআন শোনাচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্যে সামনে এবং পিছনে যারা নিন্দা করে। আর কি কাজ করে? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মাল খালি জমা করে আর শুধু খালি গণনা করে, খায় না, দান করে না। আছে না? নাই। খায় না, ভালো জীবনে খাবে না, দানও করে না। কেউ ওর কাছে হাত পাতলে, আমার হাতে টাকা আছে, আমার এখন অভাব চলছে, তো হাতে কারোর টাকা থাকে? টাকা তো পকেটে থাকে, ক্যাশ বাক্সে থাকে, ব্যাংকে থাকে। কি ভাই থাকে কি থাকে না? জীবনে দান করে না, মসজিদে গিয়ে দান করে না। 500 টাকা দিয়ে 499 টাকা কোটো থেকে তুলে নিয়েছে। কত টাকা দিচ্ছে?
1 টাকা দান করে। ফকির এসে বলছে দুটো ভাত দিবি, 3 দিন খাইনি, 4 দিন, তোমাদের খালি খাইনি করে, কি করে না। এই অভ্যাস যেন না থাকে। গরিব মিসকিন এতিম দুস্থ অসহায় যে হাত পাতবে খাওয়া দেবো। সুবহানাল্লাহ বলেন। আপনি যত বেশি মানুষকে খাবেন তত আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। সুবহানাল্লাহ। আর যত বেশি কৃপণ হবেন, ওই যে আল্লাহ বলে দিয়েছে কি, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল শুধু জমা করে, মাল শুধু টাকা গণনা করে, খায় না, দান সদকা করে না, আর মনে করে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মনে মনে করে মাল সম্পত্তি সবগুলো সারা জীবন আমার সাথে থাকবে, মনে মনে করছে। বুড়ো মরে যাচ্ছে, বউ বলছে কই গো জমি লিখবে না, বলছে বুড়ি মুখ সমান করে দেব, জমি চাইবি না। মেয়েটা, বউ জমি দেয়নি। মেয়েরা এসে বলছে আব্বা 5 বিঘে জমি, 2 ছেলে 3টে মেয়ে, জমিগুলো তোমার তো মরণের সময় হয়ে গেছে, আব্বা জমি কি তুমি ভাগ করবে না? তখন বুড়ো একটা বাজে কথা মুখ খারাপ করে বলছে, জমি তোদের নামে দেব না, জমি দিয়ে দিল ছেলেদের নামে, মেয়েদের নামে জমি দেয় না। মরণ যখন এসে গেল তখন বড় ছেলে বলছে মা আব্বা কি এখনো বেঁচে আছে? বলছে তোর আব্বার জন্য ডাক্তার আন। ডাক্তারখানায় গিয়ে বলছে ডাক্তার আমার আব্বার অবস্থা ভালো না, ছুটোছুটি করে চলো। ডাক্তার দেখে বলছে তোমার আব্বার হায়াত নাই। তো বলছে এখনো বেঁচে আছে। বললে ওর এবার কঠিন রোগে আক্রান্ত হয়েছে। বললে এমন কোন ওষুধ আছে পুরোটার ঘুম পড়িয়ে দাও, 3 বিঘে জমি একা ঝাড়বো। যে বোনের সম্পত্তি খেয়েছে, নিজের ভাইদের জমিগুলো খেয়েছে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। নামাজ কাজা করেছেন মাফ হবে, আল্লাহ চাইলে হবে, কি হবে না? রোজা কাজা করেছেন, আল্লাহ চাইলে মাফ হবে। হয়তো কোনো একটা ভালো কাজ করতে পারেন নাই, মাফ হবে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আবার চাইলে তিনি শাস্তি দিতে পারেন। কিন্তু বোনের সম্পত্তি, মেয়ের সম্পত্তি, ভাইদের সম্পত্তি যদি কেউ ঠকায়, জীবনে কখনো ক্ষমা হবে না। ওই বোনটা যদি ক্ষমা না করে, জলসার দিন তো সবাই বাড়িতে এসছে, বোন এসছে কি গো? বোন কি জলসার দিন বাড়িতে দাওয়াত করে এনেছি? 4টে শালি, 4টে ভাড়াবাই 2 দিন আগে থেকে চলে এসছে। শালি আমার বাড়িতে আসতে হবে, ভাড়াবাই আসতে হবে, কিন্তু বোনের কোনো খবর নাই। কতদিন আগে মা মারা গেছে, সেই শেষবারের মতো বোন ঘুরে চলে গেছে। আর 3 বছর পরে বাপ মারা গেছিল, বাপের বাড়ি থেকে শেষবারের মতো বোনটা চলে যাচ্ছে। চোখের পানিটা ফেলে যাচ্ছে আর বলছে বাপের জমি তো পেলাম না, মায়ের সম্পত্তি তো পেলাম না, শেষবারের মতো বাড়ি থেকে চলে বার হয়ে গেলাম, জীবনে এ বাড়ি আর কখনো আসা হবে না। আর আমার যা দাজ্জাল ভাবি আর আমার যা ভাই, জীবনে কখনো আমাদেরকে ফোন করবে না। আজকে 13টা বছর হয়ে গেল, ভাই আছে কি না মরে গেছে, ভাগনাগুলো বেঁচে আছে কি মারা গেছে, এটা বড় বোন আর জানে না। বোনকে কাঁদিয়ে জলসায় বসে বসে দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লু আলা। ফেরেশতারা শোলে ফেলে ফেলবে, ছাল্লু বার করে দেবে। মুসলমান শালি চিনতে পেরেছে, চিনুন, শালিকে খাওয়ান না, শাশুড়িকে খাওয়ান না। মায়ের পেটে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। কত বেঈমান লোক শুধু মেয়ের কারণে জাহান্নামে যাবে, মেয়ের জমি দেয় নাই। এরকম লোক সমাজে আছে না নেই? মেয়েদের জমি দেয় না, বলছে মা তো যেন দোয়া। তো কে দোয়া করতে বলেছে? কে তো দোয়া করতে বলেছে? তাদের জমি, তারা যেমন ধান জমির অংশ পাবে, আপনার ভিটা বাস্ত জমি থেকে যতটুকু অংশ সেটা আপনার বোনের দিতে হবে। বাপের যদি 10টা গাছ থাকে, 2 করে ভাগ হবে। 5টা পুকুর যদি থাকে, এই পুকুরটা ছেলে এবং মেয়ে শরিয়াতের যে অংশ সমানভাবে দিতে হবে। ছেলে খেলা ব্যাপার। সারা জীবন লোকের বাঁশ দিয়ে মেয়েদের জমি দেয় নাই, বুড়ো বয়সে হজে গিয়ে কাবা শরীফ ধরে বলছে আল্লাহ জান্নাত দিও। জান্নাত তোর বাপের কি রিজার্ভ করা মাল? এই বাবাজিরা, এজন্য সকলে বলুন আমি আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়েকে ঠকাবো না, বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তাদের জন্যে যারা সামনে এবং পিছনে নিন্দা করে, মাল শুধু জমায়, মাল খরচ করে না। আপনি নিতে তো পারবেন, কবরে মাল নিয়ে যেতে পারবেন না। এমন একটা কাপড় দেবে যার কোনো পকেট নাই। কি গো, কাপড়ের কোনো পকেট নাই, নেওয়ার কোনো সুযোগ নাই। তাই সারা জীবন বিশ্বনবী মানুষকে দিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা সুন্দর পাঞ্জাবি, সুন্দর জুব্বা পরে বসে আছে। একজন জোয়ান ছেলে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর জামাটা আমার পছন্দ হয়েছে। আমার নবী, বিশ্ব নবী ওই পাঞ্জাবিটা দেখলেন একটা, তাকে দান করে দিলেন। এটা সূরা বানী ইসরাইলের 29 নম্বর আয়াতের তাফসীর থেকে আপনাদের বলছি, তাফসীর ইবনে কাসিরে লেখা আছে। নবী পাঞ্জাবিটা দান করে দিলেন। আচ্ছা, যদি আমার একটা জামা থাকে আর ওটা যদি দান করে দিই, তাহলে আমার কিছু আছে? আরে বলছেন না কেন? আসরের আজানের ওয়াক্ত হয়ে গেল, বেলাল এসে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়ে কিন্তু আগে কোনোদিন নবীর যুগে মাইকে অ্যানাউন্স হতো না। আর আমাদের এলাকায় কিছু কিছু মসজিদে দেখবেন কি হয় জানেন, ফজরে আজান হয়ে গেছে, জামাতের আর 20 মিনিট বাকি আছে, মসজিদে বলছে আর ফজরের জামাতের 20 মিনিট বাকি আছে, উঠে পড়ো। কোথায় উঠে পড়ো? তোর ঘাড়ে খ্যাপা কথাগা। তো এটা যদি বলবে তো আজান দিলে কেন? কি বলছি বুঝতে পারছেন না? এটা তো আজানের সঙ্গে তামাশা করা হচ্ছে। কি গো, আজানের সঙ্গে তামাশা, আজানের গুরুত্ব কমিয়ে দেওয়া। আল্লাহর নবীর মসজিদে আজান ছাড়া আর অন্য কোনো ঘোষণা, জোরে বলুন, হতো না। আজানের পরে মসজিদে হাঁকা, এটা সুস্পষ্ট আজানের সঙ্গে তামাশা করা। তাহলে আজান দেওয়ার দরকার নাই। কি ফজরের 20 মিনিট আগে একবার বলে দিলে হয়, আর 20 মিনিট বাকি আছে ভাই, তোরা এবার সব যা করছিস সব ছেড়ে দিয়ে চলে আয়, বললে হয়ে যায়। তা আজান দেবে কেন? আজান দিয়েছে, আবার 20 মিনিট বাকি আছে, সব উঠে পড়ো, ওর ঘাড়ে উঠে পড়বে। কি গো, আল্লাহর ঘর মসজিদে অন্য কোনো অ্যানাউন্স করার অধিকার নাই। নবীর যুগে একজন লোকের উট হারিয়ে গেল, উট উট ক্যামেল তো হারিয়ে গেছে। নবীর কাছে বলছে, হ্যাঁ আল্লাহর নবী, কোথাও বলা কোয়া কিছু নেই, নবীর যুগে তো মাইক ছিল না, ওই মিনার উপরে উঠে বলছে আমার একটা উট হারিয়ে গেছে। আল্লাহর নবী বললেন যেন ওর উটটা আর খুঁজে না পায়। কি বুঝতে পারলেন? ওর উটটা যেন খুঁজেই না পায়। কারণ মসজিদ কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। নিজের মোবাইল হারিয়ে গেছে, আসরের নামাজ পড়ে সব লোক বাড়ি চলে গেছে, পকেটে মোবাইলটা কখন পকেট থেকে উজুখানায় পড়ে গেছে, বা বাড়ি থেকে সেই ওই শোকেসের মধ্যে ভিতরে বা ব্ল্যাঙ্কেটের মধ্যে মোবাইল আছে, ফোন সাইলেন্স করা আছে, ফোন করেই যাচ্ছে, ফোন তোলেন না, আসরের সময় ছুটে মসজিদে গেছে। বিশেষ ঘোষণা, একটা ওপো প্রো ফোন হারিয়ে গেছে, যদি কোনো ভাই পেয়ে থাকো দয়া করে দিয়ে দেবে। ফোন পেলে আর কেউ তোমার দেবে বোনাই হয় নাকি? নবীর মসজিদ থেকে, মুসলমানদের মসজিদ থেকে আজান ছাড়া অন্য কিছু অ্যানাউন্স দেওয়ার কোনো বিধান শরীয়তে নাই। হারানো কোনো বস্তুর, হারিয়ে গেছে কিছু বস্তু, এটা ঘোষণা দেওয়ার প্রয়োজন মসজিদে। আল্লাহর নবী নিষেধ করেছেন, যদি কেউ হারানো বস্তু মসজিদে ঘোষণা দেয়, তার মানে সে মসজিদকে নিজের স্বার্থে ব্যবহার করছে। কিছুদিন আগে সরকার বলল যে পোলিও যারা খায় যেন করোনার টিকা নেয়, মসজিদে ঘোষণা না, এটা চলবে না। কি বলছেন আপনি? এটা আল্লাহর ঘর, এখান থেকে দুনিয়ার কোনো স্বার্থে কিছু ঘোষণা হবে না। অনেক সময় মসজিদে দেখবেন ওই মারা গেছে, একজন মারা গেছে, তো একজন মারা গেছে বাবা একবার বলে দিলে হয়ে গেল। সকাল থেকে তারপরের দিন 10টায় জানাজা 40 বার বলছে। লোকটা পয়সাওয়ালা ছিল তো, হাজি আব্দুল কুদ্দুস চাচা মারা গেছে, তার জানাজা কাল সকাল 10টায় হবে। ফের জোহরে বলছে, ফের আসরে, ফের মাগরিবে, ফের এশায়, ফের রাত 11টায়, ফের ফজরে, ফের জানাজার 20 মিনিট আগে। ইমাম বলছে বলার দরকার নাই, বলছে লাস্ট চলে এসেছে, আরেকবার বলো। তো লাস্ট চলে এসেছে, ওরা কি করছে? খেলা করছে। লাস্ট চলে এসেছে দেখতে পায় না, ফের মসজিদে বলতে পারে, এ বলে কি বলে না, কথা বলে না।
এটা তোমার কে বলতে পারে যে মসজিদকে তোমার বাপের মরার ঘোষণার জন্য মাইক কেনা হয়েছে? যদি মাইক কেনার সময় এরকম কথা বলে যে এই মাইকটা কিনছি বা মাইক দান করছি, মসজিদের মাইক একজন দান করে তো? এই কথা বলে না। মসজিদের মাইক কেউ দান করে তো, নাকি সরকার দেয়? দেয় না। মসজিদের মাইক দান করার সময় যদি কেউ বলে যে এই মাইকটা দান করছি, মসজিদে আজান হবে, আর আজানের সাথে সাথে কোনো ব্যক্তি মারা গেলে এই মসজিদ থেকেই ঘোষণা হবে, তাহলে মসজিদে ঘোষণা দেওয়ার যায়। আল্লাহর ঘরে শুধু খাস নিয়েতে মসজিদ কিনেছে, একবার মারা গেছে বাবা, একটু গ্রামকে লোক বলে বাস ঠিক আছে, তা না করে বারবার 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 পয়সাওয়ালা লোক ওর খানায় বেশি লোক খাবে, সেই কারণে 40 বার ঘোষণা দিচ্ছে। ইমাম সাহেব যদি মসজিদে বলতে মানা করে যে বাবা মরা লোক এতবার মসজিদে মাইকে ব্যক্তিগত ব্যাপারে তুমি বলো না, ও হুজুর তোমার এত হিংসা হচ্ছে কেন? মসজিদ তোমার বাপের, তো মসজিদ ইমাম সাহেবের বাপের না, তোর বাপের মসজিদ? ছাগল কোথাকারে! মসজিদে বাপ মরে গেছে 14 বার অ্যানাউন্স করে, কি করে না? বলছেন না কেন? সেজন্য আজান ছাড়া মসজিদে অন্য কিছু ঘোষণা হবে না। হারিয়ে গেছে, জুতো হারিয়ে গেছে, কিরকম ছাগল একবার চিন্তা করো। জুতো হারিয়ে গেছে মসজিদে অ্যানাউন্স হচ্ছে, আমার জুতোটা হারিয়ে গেছে, কেউ নিয়ে থাকলে তোমার জুতো কপার সাথে আমার আল্লাহর ঘরে মসজিদ তুমি জানো না? এটা মনে থাকে যেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষরা নাই নিষ্ঠ মানেরা, আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে। আল্লাহর নবীর আসরের আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে মসজিদে নববীতে বসে আছে। কারণ ততক্ষণ বেলাল নামাজ শুরু আর তাকবীর দেবে না যতক্ষণ আল্লাহর নবী তার হুজরা মোবারক থেকে বার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের এত আদব ছিল, এত ভদ্র ছিল, এত ডিসিপ্লিন মেনটেন করতেন তারা, যতক্ষণ আল্লাহর নবী তার নিজের খাস কামরা হুজরা মোবারক থেকে বার হয়ে মসজিদের মধ্যে পা না রাখতেন, ততক্ষণ সাহাবারা বসে বসে আল্লাহর ঘরে আল্লাহ জিকির করতেন। জোরে বলুন, কি করতেন? আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতেন। আর আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে পা রাখতেন, বেলাল তখন তাকবীর দেওয়া শুরু করতেন। বেলাল তাকবীর দিতে শুরু করলে নবী হুজরা মোবারক থেকে চলে আসতেন। আসরের আজান বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছে 20 মিনিট, 30 মিনিট, আধ ঘন্টা সময় পার হয়ে গেছে। তারপরে বিশ্ব নবী তিনি মদিনার মসজিদে আসছে না। মুসাল্লিরা ভাবলেন বিশ্ব নবী মনে হয় অসুস্থ হয়ে গেছে নাকি আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছে। একজন ব্যক্তিকে বিশ্ব নবীকে ডাকতে পাঠিয়ে দেওয়া হলো। আর আমার নবী এত ভদ্র নবী, তার শরীরের জামাটা একটু আগে তো তিনি একজনকে দান করে দিয়েছিলেন, এখন খালি গায়ে কি নবী মসজিদে যাবে? খালি গায়ে যাবে? খালি গায়ে যাবে? হ্যাঁ না বলুন? আরে সবল বলবেন তো? খালি গায়ে যাবে না। সবে টাটকা বিয়ে দিয়েছে ছেলের বৌমার বয়স 19, ফার্স্ট ইয়ারে পড়তো, বিয়ে দিয়েছে। আর শ্বশুরের বড় ছেলের বিয়ে হয়েছে, শ্বশুরের বয়স এখন 32 হয়নি, 32 থেকে 33 বয়স, টাটকা শ্বশুর। সকালবেলা শীতকালে 10টার সময় গোসল করে একদম ওই রকম হ্যান্ডসাম চেহারা, 6 প্যাক, আর এরকম হানি সিংয়ের মতো গোপ, আর মাথাটা চুল কালো কুসকুসে। বলছে ও বৌমা একটু ওই বডি অয়েলটা এনে আমার একটু পিঠে দিয়ে দাও দেন, পিঠে একটু পায়ে একটু দিয়ে দাও দেন। কোনো যুবতী, নতুন বিবাহিতা ইয়াং মেয়ে ছেলের বউকে দিয়ে টাটকা জোয়ান শ্বশুর বডি অয়েল মালিশ করতে পারবে? বুড়ো লোক বললে হবে, জোয়ান লোক তো বলতে হবে। কি গো, এই পারবে? আমাদের সমাজে করে কি করে না? শাশুড়ি বলছে ও মা তোদের আক্কেল শরম নাই? তোর শ্বশুরটা বসে আছে, পিঠে একটু তেল দিয়ে আয়, পায়েটা লেগে গেছে, পাটা একটু টাইগার বাম দিয়ে ডলে দে, পাটা একটু টিপে দে। তো তোর কি হয়েছে? তোর কি হয়েছে? সমাজে জন মেয়ে, তার এখন যৌবন আছে, শ্বশুরের যৌবন, যদি ফেতনা করে, ফেতনা হতে পারে কি পারে না? কথা বলে না। আপনারা দেখেন নাই উত্তর ভারতে জন্ম দেওয়া বাপ তার 25 বছর মেয়েকে বিয়ে করেছে? দেখেন নাই? কথা বলে না। হ্যাঁ, জন্ম দেওয়া বাপ
নিজের মেয়েকে বিয়ে করেছে এবং গর্বের সঙ্গে বলছে আমরা গর্বিত। এখনো আপনি ভাবছেন কিয়ামত আরো 500 বছর বাকি আছে, 2000 বছর বাকি আছে নাকি? কোন সমাজ এসে গেছে ভাবুন। এজন্য এরকম ফিতনা থেকে সাবধানে থাকবেন। শ্বশুরকে তার পুত্রবধূ, হ্যাঁ শ্বশুর বৃদ্ধা লোক, বুড়ো মানুষ, নড়তে পারে না, শরীরে কোনো তাগত নাই, গালে পানি দিচ্ছে, গড়িয়ে যাচ্ছে, হা করে শুয়ে আছে, বাড়ির মেয়েরা গিয়ে একটু পায়েটা একটু ম্যাসেজ করে দিচ্ছে। একদম জোয়ান শ্বশুর দুপুরে শুয়ে আছে, বলে একটু বডি অয়েল দিয়ে এসো। বডি অয়েল দিতে পারে, কোথাও তেল দেবে ভালো করে বুঝে দাও। ছি 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 ছি, তাও বাস্তা এগুলো চলে? বলছে একটু নোখটা কেটে দাও, শ্বশুরের নখ কেটে দেবে, খালি করে দেবে। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে মাফ করুক, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। বেটা ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে রাস্তায়, আর মেয়ে ছেলে তার যুবক ভাইদের সামনে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে ভাইদের সামনে ঘুরছে। লজ্জা শরম হায়া ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে। ইয়ং মেয়েটা ভাইদের কাছে কোন আক্কেলে ওরকম দেশ পরে ঘোরে? ওর আক্কেল শরম নাই? মাথা, ওর মা নাই, বাপ নাই, মাথায় কাপড় দিতে পারে না? ছি 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 ছি, মা কিচ্ছু বলে না, বাপ কিচ্ছু বলে না, ভাইও কিছু বলে না। কি গো, এটা চলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র, বেটা ছেলে যদিও তার শরীরটা নাভি থেকে হাঁটু পর্যন্ত বেটা ছেলে ঢেকে রাখা ফরজ, কোনো বেটা ছেলে যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নেয় তার ফরজটা ঢাকা হয়ে গেল, সতর ঢাকা হয়ে গেল। কোনো বেটা ছেলে যদি খালি গায়ে থাকে পাপ নাই, তবে এটা কিন্তু ভদ্রতার খেলাপ, এটা তাকওয়ার অভাব। কোন বেটা ছেলে এরকম খালি গায়ে ঘুরলে শরিয়াতে কোনো পাপ হবে না, কিন্তু ওই বেটা ছেলের চেহারা দেখে কোনো নারী যদি ফিতনায় পড়ে সেখানে কিন্তু সমস্যা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র ছিলেন, কখনো খালি মাথায় পেশাব করতে যেতেন না, কখনো খালি মাথায় খাবার তিনি খেতেন না, জনসমক্ষে তিনি খেতেন না, তিনি সবার সামনে দাঁত বার করে ভিলেনদের মতো হ্যাঁ হ্যাঁ করে কখনো হাসতেন না। নবীজি কোনো ব্যক্তির পার্সোনাল লাইফ নিয়ে কখনো আলোচনা সমালোচনা করতেন না। হাঁটুর উপরে কাপড় তিনি বিনা কারণে জীবনে কখনো তুলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র নবী, শুধুমাত্র গায়ে কোনো পাঞ্জাবি নাই, ঘরের মধ্যে চুপ করে বসে আছে। একজন সাহাবা গিয়ে বললেন, হুজুর বেলাল তো আজান দিয়েছে অনেকক্ষণ, 30-35 মিনিটের চাইতে হয়ে গেছে, আসরের নামাজ কি আপনি পড়বেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা আমি তো নামাজ পড়তে যাব, কিন্তু যে পাঞ্জাবিটা পরে যাব ওই পাঞ্জাবিটা একজনকে আমি দান করে দিয়েছি, এখন পরে যাওয়ার মতো পাঞ্জাবি আমার কাছে নাই। এমন পরিস্থিতি যখন তৈরি হলো, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে এই সমস্যার সমাধান করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতুকউদা মালুমাম মাহসুরা। কত আর ওয়াজ করবো বলুন তো? ওয়াজ করে করে দাঁত সব পেকে গেছে। সারাদিন সারা রাত বকতে হচ্ছে, আর ভালো লাগে? কি গো, এই পর্যন্ত থাক নাকি একটু বলবো? কি গো আর একটু বলবো? কটা পর্যন্ত একটা পর্যন্ত হবে? চাঁদা ফাতরা বাবার নেই তো, মানে ততটা প্রেশার নেই, তাই তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যা দেবে 2-4 আনা ওতেই চলবে। বাহ, ঠিক আছে। দেখি তাকবীর দেন, দেখি কারা কারা রেগে গেছেন। নারায়ে তাকবীর। ঠিক আছে, আমি যেমন বলছি আমি যদি বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মির্জানগর গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মোবাইলের আলো, কি বলছেন না কেন? এখন আর কোরআনের আলো কারোর ঘরে আছে, সব মোবাইলের আলো। আহা হা, আল্লাহ আমাদের কোরআন পড়ার তৌফিক দিক, বলুন আমিন। আমার মা যারা এসছেন
প্রত্যেক দিন নিয়ম করুন যে অন্তত 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বো। আল্লাহি আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার বাড়িতে কোরআন চালু করুন, রহমত, বরকত, স্বামী-স্ত্রী, শান্তি সব কিছু ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যেখানে তেলাওয়াত হয় সেই বাড়ির উপরে, সেই ফ্যামিলির উপরে, সেই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বিরাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল এসে নবীকে বলছেন, নবী আপনার পাঞ্জাবি ছিল একটা আর আপনি সেটা দান করে দিলেন, কি গো? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতকুদা মালুমাম মাহসুরা। 15 পারা 3য় পৃষ্ঠা 15 নম্বর লাইন 29 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আমার আল্লাহ শোনাচ্ছে, হাবিব তুমি যখন দান করবে, তুমি যখন ব্যয় করবে, একেবারে 2টো হাত তুমি পুরো খুলে দান করো না। আবার দানের সময় হাত দুটো বুকের কাছে বেঁধে নিও না। যদি তুমি সব কিছু দান করে দাও তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে। আর যদি তুমি, তোমার কাছে কেউ মাল চাইতে এসেছে, যদি তুমি না দাও তাহলে নিন্দিত হবে। যদি আমার কাছে কেউ টাকা চাইছে, বাবা কিছু দেবেন, কত আছে দেখি, 1000-5 ছিল, হ্যাঁ যা বাবা যা দান করে, এটা কি দান করা হলো? না। এরকম সব কিছু উজাড় করে দিলে আল্লাহ বলছেন, নবী তুমি নিঃস্ব হয়ে যাবে। আবার যদি তোমার হাত দুটো গলার কাছে বেঁধে রাখা, এই দেবো না, আমার মাল হাত থেকে বার হবে না, তাহলে নিন্দা, বদনাম, অপমান, বখিল, কৃপণ, এটা বদনাম হবে কি হবে না? হবে কি হবে না? ইসলাম এজন্যে আপনাকে বলেছে মধ্যপন্থায় চলতে, বাড়াবাড়ি নয় আবার ছাড়াছাড়ি নয়, মিডিল ক্লাস, মধ্যবিত্ত জীবনটা সবচাইতে বেস্ট। কিভাবে আপনি খরচ করবেন, কিভাবে ব্যয় করবেন, এটা আল্লাহ বলে দিয়েছে। কি? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম ফুরকান। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইমানদার ব্যক্তি যখন ব্যয় করে, ইমানদার ব্যক্তি যখন খরচ করে, লাম ইসরিফু অতিরিক্ত বাড়াবাড়ি করে না, ওয়া লাম ইয়াকতুরু আবার কৃপণতা করে না, কার্পণ্য করে না। কিরকম করে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বাড়াবাড়ি নয়, কমাকমি নয়, মধ্যপন্থা অবলম্বন করে। এটা হলো ঈমানওয়ালা। সুবহানাল্লাহ পড়ুন। সব ক্ষেত্রে মাঝামাঝি করবেন। বেশি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, খুব ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। কি গো? হ্যাঁ, এই কথাটাও আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যায়। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, আর খুব ছোট হলে ছাগলে মুড়িয়ে খাবে। মাঝখানে থাকো তুমি, বেঁচে যাবে। কিছু কিছু মানুষ আছে জানেন, 300 টাকা যদি ইনকাম করে 500 টাকার মাছ কিনে আনবে, খাওয়া দেখে চায়, মাছ, ঘুষ, ডাল, দুধ খেয়ে তারপরের দিন বাবা 200 টাকা হাত দিবি, 200 টাকা হাত দিবি, তেনা হাত তেনা হাত, আর কালকে 500 টাকা সব মাল খেয়ে নিয়েছে। এইবার 200 টাকা ধার নিয়েছে, তুই কাজে গিয়ে টাকাটা শোধ কর। 8 টাকা কেন দেবে? ফোন করছে, ফোন তোলা না, কেটে দিচ্ছে। এবার যে টাকা পাবে সে বাড়িতে এসে বলছে, বলি তোর আব্বা কই দে, তা বাড়ি আছে? বলছে আব্বা সেলিম কাকু এসছে। কে সেলিম? হ্যাঁ। বলে গিয়ে বলবি যে আব্বা বাড়ি নেই। আর ছেলে ছোট মানুষ বোঝে না, বলছে ও কাকু আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নাই। কি বলছি বুঝতে পারছেন না? সমাজে টাকা নিয়ে দেয় না এরকম লোক আছে না? নাই? হ্যাঁ, টাকা নেই, টাকা দেয় কেন দিবি টাকাটা? হ্যাঁ, 200 টাকা না দিলে তুই মরে যাবি। 1 টাকা যদি কারোর ফাঁকি দেন, কিয়ামতের দিন আল্লাহ বুঝিয়ে দেবে ঝামেলা কি। 1 টাকা কারোর মেরে দিলে, জানাজার মাঠে লাশ সামনে এসে গেছে, আর ছেলে কাঁদতে কাঁদতে বলছে বাবা আমার আব্বা চলে গেছে, যাদের মাছ দিয়েছে বলো আমি সব দিয়ে দেবো। কি রে, টাকাটা জ্যান্ত অবস্থায় দিবি না?
মানুষকে ফাঁকি দিয়ে, আমি বারবার আপনাদের সেই সন্ধ্যা থেকে যতক্ষণ কথা বলছি, মানুষকে ফাঁকি দিলে, মানুষের ক্ষতি করলে আল্লাহ ক্ষমা করবে না, এই মানুষের কাছে যদি ক্ষমা না চান। এটা মারাত্মক অপরাধ। আল্লাহ আমাদের সমস্ত ঋণ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। নবীজিকে এই আয়াতটা পড়ে আল্লাহ শুনিয়ে দিলেন বলে যে তুমি যে পাঞ্জাবিটা দান করে দিয়েছো, তোমার তো একটাই পাঞ্জাবি ছিল, একটাই পিরহান ছিল, ওটা তুমি দিয়ে গেলে, এখন তুমি কি পরে মসজিদে যাবে বলো? এজন্য ইসলাম বলছে তুমি পুরোপুরি সব যা কিছু আছে উজাড় করে দান করে দিলে নিঃস্ব হয়ে যাবে। আবার যদি মোটেই না দান করো তুমি কৃপণ হবে। তাই আমরা মানুষকে যখন দেওয়ার সময় আমার কতটুকু বাড়িতে আছে সেটা একটু ভেবে দেব। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। আপনার 5 কেজি চাল আছে, একটা ফকির সাহেব এসছে 5 কেজি ব্যাগ ধরে মাথা তুলে দিলেন, এবার খাবেন কি? এটা ইসলাম বলেছে নাকি? তাকে 500 দাও, 700 দাও, 200 গ্রাম 100 গ্রাম দাও, বাকিটা রেখে দাও। এটাই ইসলাম বলেছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, ন্যায় নিষ্ঠমানেরা, আমার আল্লাহওয়ালারা, তাই আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছেন কুলু অশরবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, অতিরিক্ত খরচ করো না। অপচয়কারীকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা কখনো ভালো বাসে না। যাই হোক, এবার একটু বাপ মা সম্পর্কে 2-4টে কথা বলি। মনে রাখবেন, পৃথিবীতে যাদের বাপ এবং মা বেঁচে আছে তাদের সবচাইতে বড় পীর বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ পীর খুঁজতে আজমিরে যায়, পীরের দোয়া নিতে কেউ বাগদাদে যায়, ঘুঁটিয়ারি যায়, গোরাচাঁদের কাছে যায়, ফুরফুরা শরীফে যায়, কেউ আপনার সেই পাথর চাপড়ি যায়। কোথায় যাচ্ছিস বাবা বউ নিয়ে? বললে আজমিরে। আজমিরে গেলে কি হবে? বললে 3 বার আজমিরে গেলে 1 বার হজ হবে। 3 বার আজমিরে গেলে, 3 বার আজমিরে গেলে হজের সমান। চামড়া ছাড়িয়ে বিট নুন দেবে, মনে থাকে যেন। বাপের কবরটা জিয়ারাত করো, মায়ের কবরটা জিয়ারাত করো। বাপ হলো সবচাইতে বড় পীর। আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবচাইতে বেশি ভালো ব্যবহারটা কার সাথে করব? নবীজি বললেন তোমার মা। আবার প্রশ্ন হলো কে? আমার নবী বললেন তোমার মা। তৃতীয়বার প্রশ্ন হলো তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। চতুর্থবার প্রশ্ন হলো কে? আমার নবী বললেন তোমার আব্বা। মাকে পেল 3 গুণ, আব্বা পেল 1 গুণ। মা পেয়েছে 75 টাকা আর আব্বা পেয়েছে কত টাকা? জোরে বলো। কেন? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 26 পারা সূরা আহকাবের একদম 2য় পৃষ্ঠাতে 16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমি আল্লাহ তোমার মাকে 3 গুণ খেদমত বেশি করতে বলেছি, 3 গুণ ভালো বেশি বাঁচতে বলেছি। তার কারণ হলো, সর্বপ্রথমে তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে ওটা পৃথিবীর কেউ করে না। তোমাকে 9 মাস 10 দিন 280 দিন তোমাকে বিনা স্বার্থে তোমাকে গর্ভে ধারণ করেছে। পেটে যখন বাচ্চা আসে, মা ঠিক মতো খেতে পারে না, মা ঠিক মতো ঘুমাতে পারে না, ছটপট ছটপট করে। বাচ্চা হওয়ার সময় হয়ে আসলে সারা রাত ঠান্ডার সময় মা বসে থাকে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। মা কেঁদে বলছে, রব্বানা, এত কষ্ট করছি করি, আমার পেটের ছেলেটা যেন সুস্থ হয়, ও ছেলে যেন নষ্ট হয় না। 9 মাস 10 দিনের কষ্টটা, গর্ভে ধারণের কষ্টটা একমাত্র মা সহ্য করেছে। কোরআন 2 নম্বর বলল, তোমার ডেলিভারির যন্ত্রণা তোমার মা সহ্য করেছে। তুমি যখন দুনিয়ায় আসতে যাবে, যখন দুনিয়ায় হতে যাবে, মা 4-5 ঘন্টা সেন্সলেস, বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কত শরীর থেকে রক্ত বার হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত রক্ত ভিজে গেছে। ছটপট ছটপট
করে কাটা মুরগির মতো অবস্থা থেকে তোমাকে এবং আমাকে যখন তোমার মায়ের পেট থেকে টেনে টেনে বার করে আনা হলো, তোমার মা তোমার কান্নার আওয়াজটা তোমার মায়ের কানে যখন গেছে তখন মায়ের হুঁশ ফিরে পেল। 2 নম্বর কষ্ট হলো ডেলিভারির যন্ত্রণা, আর 3 নম্বর হলো তোমাকে 2.5 থেকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে। 3টে সবগুলো ভুলে গেলে, সবগুলো ভুলে গেলে। বউ বলছে এক কাজ করো, সংসার অনেক দিন করেছো, 6 মাস হয়ে গেছে বিয়ের পরে, তুমি হয় আমার নিয়ে সংসার করো আর তা না হলে বাপের বাড়ি চললুম, রইল ভোলা। হ্যাঁ বলো 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 দাও, এই তো বলে না, চললো ভোলা, বুঝতে পারছো, সব রেখে চলে গেছে। কেন? বললে না ও এক সংসারে থাকবো না, আমার কুটকুট কুটকুট করে আমার শাশুড়ি আমার দেখতে পারে না, খেতে এরকম বলে কি বলে না? ছেলের বৌমা শাশুড়ির সঙ্গে চলবে না বলে জীবনে 40 বছর পর্যন্ত আন্দোলন করেছে। 40 বছর না, আমি শাশুড়ির সঙ্গে চলবো না। আর যখন ছেলের বউকে বিয়ে দিয়ে এনেছে এইবার বললে কি বউটা কে জান শাশুড়ির সাথে চলে না। তো তুমি তো 40 বছর একই আন্দোলন করেছো। কি ওর আন্দোলন কি ছিল? শাশুড়ির সঙ্গে চলবো না, আলাদা খাবো। আর এখন ছেলের বিয়ে দেখতে সালা ফেসে গেছিবে, এইবার বলছে ছেলে আমার কথা শুনে না, বৌমা আলাদা চলে। যারা বিবির কথা শুনে মাকে কষ্ট দিয়েছ, গজব নেমে আসবে, শুধু সময়ের অপেক্ষা করো। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই মেয়েটা কোনোদিন আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে না। এরকম আপনার স্ত্রী আপনার জন্য কোনোদিন দিনদার স্ত্রী হতে পারে না, জীবন সঙ্গী হতে পারে না, যে সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা যার মধ্যে আছে। সবাইকে নিয়ে চলবে, হেসে খেলে চলবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, তবেই তো সে মানুষ। শাশুড়ির সঙ্গে চলবে না। আল্লাহর কোরআন বলছে 3টি কষ্ট তোমার মা সহ্য করেছে। এখন তো সিজার, কি আগে সিজার ছিল নাকি? আরে হ্যাঁ না বলে না, আজ থেকে 30 বছর আগে সিজার ছিল। বাচ্চা হতে হতে যাওয়ার দিন সকালবেলা মা সংসারে কাজ করেছে, আগের দিন গরুর দুধ দুয়েছে, তার আগের দিন রান্না করেছে, তার আগের দিন জামা কাপড় কেচেছে। আর এখন পেটে বাচ্চা আসলে খালি চেকআপ চেকআপ। ডাক্তার বলছে পা ঠিক করে ফেলবে, নামাজ পড়া যাবে না, সিঁড়ি থেকে ওঠানামা করা যাবে না, খাটের উপরে চুপচাপ শুয়ে থাকবে, রান্না বান্না হবে না। হ্যাঁ, বড় লিস্ট ধরিয়ে দিয়েছে। ওর নাম হচ্ছে বেড রেস্ট। কি রেস্ট? জোরে বলো। পেটে বাচ্চা আসলে 2 মাসের চেকআপ, ফের 2 মাসের চেকআপ। ডাক্তারবাবু মাল ঠিক আছে তো? বলে হ্যাঁ, পুরো একদম মরছে, কাঁপছে। 6 বার চেক করেছে বাচ্চা হতে গিয়ে, হওয়ার 3 দিন আগে ফের চেক করেছে। তো এত যদি চেকআপ করে নড়লো না, খাট থেকে নিচে নামলো না, নামাজ পড়লো না, রান্না করলো না, সিঁড়ি থেকে ওঠানামা করলো না, তাহলে পেট কাটতে হলো কেন? কি গো, কাটতে হয় কি হয় না? আগেকার মায়েদের আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, বিশ্বাস ছিল। ও জানে যে আল্লাহ আমার বাচ্চা দিয়েছে, আল্লাহ আমার বাচ্চার রাস্তা বার করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এখনকার মেয়েদের একটাও আল্লাহর উপরে ভরসা নাই, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া। ছাগলের সিজার হয়? এই ছাগলের কেউ সিজার করে? কুকুরের তো 1 ঘন্টা হয়, 1 ডজন বাচ্চা হয়, তার তো সিজার লাগে না। বাঘের তো লাগে না, ঘোড়ার লাগে না, ছাগলের লাগে না, তো মানুষের লাগে কেন? পৃথিবীতে মানুষ ছাড়া অন্য পশুর সিজার লাগে না। তার 1 নম্বর কারণ হচ্ছে ডাক্তারদের এটা ব্যবসা। নার্সিংহোম করেছে মানে ওটা কসাইখানা করে রেখেছে। যে কোনো পেটে বাচ্চাদের, ও সর্বনাশ, তোমার পেটের বাচ্চা মাথা উপরের দিকে, পা নিচের দিকে, নাড়ি ভুড়ি গলায় জড়িয়ে গেছে, 30 মিনিটের মধ্যে অপারেশন করতে হবে, বাচ্চা মারা যাবে। এই ভয় যদি কারো ধরিয়ে দেয়, ও আর রাখবে? দাও 30 দাও, 30 দাও, ছুরি চালিয়ে দিচ্ছি। কি বুঝলেন? 1 নম্বর। 2 নম্বর হলো মায়েদের সেই সবর, সেই ধৈর্য আর নাই। আগে মায়েরা অনেক কষ্ট করতেন, এখন বলে কষ্ট দরকার নেই, তুই আমার পেটটা কেটে আগে মাল বার কর। কি বুঝলেন? সবর এবং ধৈর্য না থাকার কারণে সিজারের হার বেড়েই চলেছে। সিজার মানে আপনার মৃত্যু নির্ঘাত, জীবন পঙ্গু হয়ে গেল।
তাহলে নবী তিনবার কেন বললেন, আর কোরআনে আয়াতটা কেন আসলো? মায়ের অধিকার তিনবার ইসলাম বুঝিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ করবে, সর্বপ্রথম তোমার টাকা, তোমার খাবার, তোমার ফসল, তোমার গিফট, তোমার হাদিয়া আগে কার বাড়িতে যাবে? পীরের বাড়িতে, ইমাম সাহেবের বাড়িতে, মুফতি সাহেবের বাড়িতে, না হুজুরের বাড়িতে? না আগে তোমার উত্তম হাদিয়াটা বাপ মা পাবে? কে পাবে? জোরে বলুন, কে পাবে? কে? বাপ মা যে পাবে। এটা আমাদের কথা বললে হবে না, আল্লাহর কথা বলতে হবে। কার কথা? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরা বাকারাটা পড়ে দেখবেন। মাঝে মাঝে কোরআন একটু বাংলায় পড়বেন। কেন? বাংলা কোরআন পড়লে আমার আল্লাহ কি বলেছে ওটা আপনি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, আমরা যখন টাকা খরচ করব, আমাদের মাল খরচ করব, সর্বপ্রথমে কার পিছনে টাকা খরচ করব? এবার নবীজি বলছেন, আল্লাহ নবীকে বলাচ্ছে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে আমার নবী, আপনি বিশ্ববাসীকে বলুন, আপনার উম্মত যখন হাদিয়া দেবে, উম্মত যখন ভালো ফল কিনবে, উম্মত যখন বাড়িতে ভালো মাংস রান্না করবে, বাড়িতে একটু ভালো খাবার রান্না হবে, খাবারটা হাদিয়াটা আগে কোনো ইমাম সাহেবের বাড়ি যাবে না, পীর সাহেবের বাড়ি যাবে না, মুফতি সাহেবের বাড়ি যাবে না। হাদিয়াটা, খাবারটা আগে ওর আব্বা আম্মার কাছে যাবে। সুবহানাল্লাহ মুখ থেকে বার হবে। খাবার চলে যাচ্ছে হুজুরের বাড়িতে, আর বলছে সুবহানাল্লাহ। মুরগি জবাই করে, ও হুজুর আমার মা মুরগি জবাই করে তোমার খাওয়াবে। আর ও বাপটা, হ্যাঁ বাপ বুড়ো মানুষ খেলে এক্ষুনি পায়খানা করবে, খাওয়ায় হুজুরের খাওয়া। হুজুরের দাওয়াত করে দেখি এরকম বড় দুটো লেগ পিস, খাবি কিরে বাবা, ঝাঁঝে মরে যাবি। হুজুর খাচ্ছে আর কি মারাত্মক চিকেন। ফেরেশতারা বলছে হুজুরের চিকেনটা আগে লেগ পিসটা খোল দেখি। শুনে রাখো মুসলমান, যখন মুরগি জবাই করবে, ভালো খাসির গোশ রান্না করবে, দামি ফল কিনবে, খাঞ্জায় করে প্লেটে করে সাজিয়ে বাপ আর মাকে ডেকে পাশে বসিয়ে খাবে। কোনো পীর সাহেবের ডেকে তাবিজ লাগবে না, কোনো হুজুরের ফুঁক মাথায় লাগবে না। তোমার বাড়িতে নিশ্চয়ই রুজিতে বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদের দিন হুজুরকে এনে দেখি পা টিপছে। সেদিন কোথায় গেলাম, হুগলি, হ্যাঁ হুগলি। ওখানে আপনার বয়স কত? 32? তো মনে হচ্ছে যেন 48। কি বুঝলেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ ক্ষমা করে দিক। আমার বয়সেই 33 রান করবে, চলবে এবার 32.5। আর একটা লোক দেখি বলছে হুজুর একটু, হুগলি না ওটা ভুল আছে, সরি আপনার মেদিনীপুর, ওই ঝাড়গ্রাম থানা ওটা, মানে আপনার ওই উড়িষ্যার আগে ঝাড়গ্রাম। ওখানে মসজিদে গিয়ে সবে একটু সুইচি খেয়ে একটু পরে বক্তব্য করবো, একটা ছেলে দিকে হঠাৎ এসে পা টিপছে। কি রে, কি বললে? হুজুর একটু পা টিপি। পাগলা, পা টিপবি কেন? পা টিপার জিনিস কি বুঝলেন? পা টিপছে। কিছু কিছু বেয়াদব হুজুর আছে, নিজের বয়স 28 আর ওর বাপের 65 বছরের বাপদের পা টেপাচ্ছে। দেখেছেন না? দেখেন না? বললে বাবা অনেক কষ্ট করে এসছে, অনেক দূর থেকে মাটি কেটে এসছে। কি বুঝলেন? যেন জেসিবি চালায়।
এসি গাড়িতে ঠ্যাং নেচে নেচে শুয়ে এসে দামি পরোটা দিয়ে নরম গোশ দিয়ে খেয়ে নাক ডাকাচ্ছে, বলছে খুব কষ্ট হয়। পাগল কথা কারে। তা আমার থেকে পা টিপছে, আমি আমার পা আছে তা টিপি, আমার তো দুটো বাঁশ আছে পায়, কি পা টিপছে, আমি পা টিপি না। বলছে না হুজুর একটু দাঁত ফেলে দেবো মেরে। হুজুরের পা টিপলে সব কে বলেছে? হুজুরের পা টিপলে জান্নাত, হাদিসের নামটা বল। যদি কখনো পা টিপে জান্নাতে যেতে হয়, শুনে রাখো আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, তোমার ওই আব্বার পায়ের কাছে বসো যে আব্বা তোমাকে মানুষ করার জন্য ব্যাঙ্গালোরে 5 বছর, গুজরাটে 3 বছর, উড়িষ্যায় গিয়ে 7 বছর, এই ঠান্ডার সময় রাস্তায় কাজ করতে করতে, মাঠে কাজ করতে করতে পাটা শীতকালে বেঁকে গেছে, পাটা হেঁটে ছুটে ছুটে পা ফুলে গেছে, পায়ের তলায় লরির টায়ারের মতো শক্ত হয়ে গেছে, পায়ের আঙ্গুলগুলো লোহার মতো বেঁকে গেছে, ওই বাপের পাটা শীতকালে কবার টিপেছ বলো? ছুটে এসে পা টিপছে, পা টিপতে টিপতে আরো কি টিপে দেবে আল্লাহ জানে। কি ছি 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 ছি, যেগুলো করতে আছে এরকম পা কোনোদিন টেপায়? এটা সুস্পষ্ট ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। আমি মেদিনীপুর গেছি, জায়গাটার নাম কেশপুর, নাম ধরে বলে দিচ্ছি, কেশপুর মেদিনীপুরে। ওখানে একটা পীর সাহেব আছে, লাড্ডু পীর। এই বক্তব্যটা করেছিলাম বলে আমাকে ওখানে মেরেই ফেলে দিচ্ছিল, পালিয়েছে খুব কায়দা করে, লাড্ডু পীর। তো ওই পীর সাহেব যখন আসে, দুটো পা এরকম তুলে দেয়, আর বাড়ির মায়েরা বাবার পা চুমো খায়। আল্লাহ নবী এরকম করেছিলেন সাহাবাদের? একটা সাহাবার নাম বলুন যে আল্লাহ নবীর পা টিপেছিলেন? এসব নোংরামি ছাড়া কিচ্ছু নয়, ভণ্ডামি। আবার কিছু কিছু লোক বলছে পীরের পায়ে হাত দিয়ে সালাম কর, সালাম কর, দাঁত ফেলে দেবো শয়তান কথা। পা সালাম করার জায়গা? ছাবলামি হচ্ছে। সালাম পায়ে করতে যাওয়া মানে সেজদার মতো হয়ে যাচ্ছে, যাই কি যায় না? আল্লাহর নবী সাহাবাদের সুন্নাত, হাতে সালাম দাও, মুসাফা করো। সাহাবারা হাতে চুমু খেতেন, বড্ড জোর কপালে চুমু খেতেন। চুমু কোথায় খেতে হয় তাও মালের হুঁশ নাই। মেয়ের চুমু খেতে হয় কপালে, ছেলের চুমু খেতে হয় কপালে, বিবির বুঝে নেন। আর বাপ মার চুমু খেতে হয় কপালে। আরে হারামপুর চলে গেছে পাততলায়, পাততলায় চুমু খায়? পায়ের নখে পুঁজ জমে আছে, ধুলো আছে, ছাগল কোথাকার। হ্যাঁ, কোনোদিন এই সমস্ত ভণ্ডামি করবেন না। বলছেন না কদম বুঝি, কে শিখেছে কদম বুঝি? জায়েজ নয়। সাহাবারা যেটা করেনি সেটা আমরা কেন করতে যাব? না হুজুর এসছে কদম বসি, আর বলছে পায়ে হাত দিয়ে সালাম কর, বলে না? বলে কি বলে না? নতুন বউ এসছে, বলছে মা এটা তো শ্বশুর, পায়ে হাত দিয়ে সালাম কর। জায়েজ নয়, করবেন না। কারণ এই কপাল আর এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর দ্বিতীয় ব্যক্তির কাছে নিচু করা হারাম। নবী বললেন, আমি যদি বাড়ির মহিলাদের হুকুম দিতাম সেজদা করার, তাহলে বলতাম মহিলারা তোমরা তোমাদের স্বামীদের সেজদা করো, স্বামীদের কাছে মাথা নিচু করো। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর কাছে মাথা নিচু করা হারাম। মনে থাকবে। বললে হুজুর হাদিস একটা বললেন, দলিল দাও। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলছেন চন্দ্র এবং সূর্য এদেরকে তোমরা সেজদা করো না, সেজদা করো তাদের, সেজদা করো তার যিনি চন্দ্র এবং সূর্য বানিয়েছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন। কদমবুসি করতে গিয়ে ঈমান নষ্ট করবেন না। যত বড় পীর সাহেব বলুক আর যত বড় মুফতি সাহেব বলুক, সাহাবারা যেটা করেনি, নবীর সঙ্গে সাহাবারা যে মুআমালাতের মধ্যে ছিল না, ওটা আমরা করব না। যত বড় হুজুর এসে বলুক করব না। কেন? যে কাজে ভয় আছে সে কাজ আমরা করব না। ওখানে ঈমান যাওয়ার ভয় আছে না নাই? কি গো বাবাজিরা, পায়ে কদমবুসি করতে গিয়ে যদি মাথাটা পায়ের কাছে নিচু হয়, ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলে না? সাহাবারা কি করতেন? হাতে মুসাফা করতেন সালাম দিয়ে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা সুন্নাত, মনে থাকবে ইনশাআল্লাহ। হাতের উপরে চুমু খাওয়া এটা সুন্নাত, কপালে চুমু খাওয়া এটা সুন্নাত। বাচ্চাদের মাথায় আল্লাহর নবী হাত দিয়ে দোয়া করে দিতেন, বাচ্চাদের মাথার উপরে চুমু খেতেন, এটা সুন্নাত। তাহলে পায়ের নখ চুষতে হবে?
আল্লাহ মাফ করে দিক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কখনো পা টিপতে হয়, বাপের পাটা একটু টিপে দেবেন। যদি কখনো কাউকে খাইয়ে জান্নাতে যেতে হয়, মাকে খাওয়াবেন, জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনটে ব্যক্তি আছে যারা দোয়া করলে সাথে সাথেই কবুল হয়। নবীজি বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক। ভাই এই চলে যাচ্ছে না, খেলো এই যে বস বস বস, এক্ষুনি সেট করি, বস। আমি চলে যাইনি, চলে যাচ্ছি এক্ষুনি। তো একটা মানে আমি কি বোকা নাই? ঘড়ি দেখতে 56 হয়ে গেছে। এক্ষুনি চলে বস বাবা, একটু বস, কষ্ট পেও না বাবা, দোয়া করে সব বাড়ি চলে যাবে। খাওয়া দাওয়ার ব্যাপার আছে নাকি? কি আছে মানে তাহারি বিখ্যাত ব্যাপার তো। হ্যাঁ একটু এইটাই। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 বাপ মার দোয়া, সুবহানাল্লাহ পড়েন। 2 কেউ যদি সফরে যায়, মুসাফির দোয়া করলে কবুল হবে। আর 3 নম্বর, যদি কারোর উপর আপনি জুলুম করেন, মাজলুম ব্যক্তি দোয়া করলে কবুল হবে। বলুন তো 3 জন ব্যক্তির মধ্যে বাপ মা আছে না নাই? পীর সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, ফকির সাহেব, এদের নাম আছে নাই? তাহলে নবী যার গ্যারান্টি দিচ্ছে তার কাছে দোয়া চাইবো ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর, পৃথিবীতে কোনো মুফতি, মাওলানা, হাজি, গাজী, পীর, ফকির, মুহাদ্দিস, মুফাসসির তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকলে রহমতের দৃষ্টিতে নেকি হবে, কোনো হাদিসে লেখা আছে? নাই। কিন্তু বাপ এবং মায়ের মুখের দিকে তাকালে হজের নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ ফজিলত। 3 নম্বর হলো পৃথিবীর কোনো ব্যক্তিকে খাওয়ালে সওয়াব আছে মানুষকে খাওয়ালে, কিন্তু খাইয়ে আল্লাহকে রাজি করব, জান্নাতে চলে যাব, এরকম কোনো কথা নাই। কিন্তু বাপ মাকে খাওয়ানো, ওটা খাওয়ানো নয়, ওটা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের বাপ মা পৃথিবীতে বেঁচে আছে, যদি ভুল করে থাকেন বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। আর যাদের মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, ক্ষমা চেয়ে নেবেন। যদি কারোর বাপ মা কবরে চলে যায়, আজকে রাত্রে যদি কবরের কাছে যেতে ভয় লাগে, কাল সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মায়ের কবরের কাছে, বাপের কবরের কাছে গিয়ে যা জানেন বাংলা জিয়ারত করুন। না হুজুর লাগবে আরবি। কে বলেছে? আল্লাহ বাংলা বোঝে না? আল্লাহ বাংলা বোঝে না? অনেকে মনে করছে আল্লাহ বাংলা জানে, সব ভাষা জানে। সব ভাষা যিনি জানে তিনি কে? আল্লাহ। আরবিতে না পারলে বাপ মায়ের কবরটা বাংলায় বলুন, আল্লাহ আমার আব্বা চলে এসেছে, মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। ছেলের দোয়ার বরকতে বাপের কবর আযাব মাফ করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ তৌফিক দিক। সকলে বলুন আমিন।